আমার ফ্যামিলির অন্যান্য সদস্যদের সঙ্গে আজকে পরিচয় করি। হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার বিকেল থেকে আমি ভিডিওটা আজকে শুরু করছি। আর দেখো আমি এখন কি করব। আর দুদিন আগে বিগ বাস্কেট থেকে জিনিসপত্র এসেছিলো, সেগুলো আমি ঢোকানোর এখনও সময় পাইনি। তাই আমি ভাবলাম এখন আমি এগুলো গোছাবো, একটু সময় আছে আমার কাছে। তাহলে আমি ক্যামেরাটা অন করে আমি এগুলো ঠিকঠাক করে গোছাই। দাঁড়া, তোমাদের দেখাচ্ছি আমি কি আমি অর্ডার করেছিলাম। এই দেখো, বিগ বাস্কেট থেকে আমার এইসব জিনিস এসছে। এটা এসেছিলো গত পরশুই। তো আমি একদিন তো 24 ঘন্টা আমি বাইরে রেখেই দিই। তো কালকে আমি কেকের জন্য আমি সময় পাইনি এগুলো গোছাতে। তো এখন সন্ধ্যাবেলা আমি ভাবলাম একটু সময় আছে, আমি এগুলো গোছগাছ করে নিই। তো এখানে আছে তেল, নুন, চা পাতা, চিনি, ময়দা, আরও যেসব গ্রসারি জিনিস মাসে লাগে সেগুলোই। তো এবার মাসের বাজার আমার করতে একটু লেটই হয়েছে, কারণ চলছিল তো হয়ে গেছে। তো এখন আমি অর্ডার করেছি। আর বেশিরভাগ সময় আমি বিগ বাস্কেট থেকে প্রত্যেক মাসে অর্ডার করি। তো এখন আমি এগুলোকে মুছে রাখবো, তারপর আমি ভেতরে ঢোকাবো, কারণ নোংরা লেগে থাকে অনেক। তো এবার আমি সবগুলোকে একটা একটা করে মুছে আমি এগুলোকে উপরে তুলবো। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার আমি যেসব রান্নাঘরের জিনিস আমার খালি হয়ে গেছে সেগুলো আমি প্রথমে ভরিয়ে নিচ্ছি। আর তারপর যা এক্সট্রা জিনিস আছে সেগুলোকে আমি ভিতরে ভরিয়ে তারপরে আমি রেখে দেবো, মানে ভেতরে ঢুকিয়ে রাখবো আর কি। তো প্রথমে আমি ঢেলে নিলাম এখানে মসুর ডাল। আর এই দেখো, এরকম আমি এক্সট্রা জিনিসগুলো রাখার জন্য এই ধরনের ছোটো ছোটো বাস্কেট ইউজ করি। এরকম অনেক কয়টা বাস্কেট আমার কাছে আছে যেগুলোতে আমি রাখি। না হলে পেছন থেকে যদি জিনিসগুলো চলে যায় তখন খুঁজে পাওয়া যায় না। আর বাস্কেটে রাখলে শুধু বাস্কেটটা বের করে খুঁজলেই আমার হয়ে যায়। তো এভাবে মসুর ডাল ভরিয়ে নিলাম, মুগ ডাল। এবার আমি চিড়েটাও ঢেলে নিচ্ছি, কারণ আমার রান্নাঘরে যেটা চিড়ে ছিল সেটাও খালি হয়ে গেছে। আর বাকি যা থাকে এক্সট্রা সেটাকে আমি পিন দিয়ে লক করে ব্যাকেটটাকে তারপর আবার ওই বাস্কেটে ঢুকিয়ে রেখে দিই। সব জিনিসপত্র গোছগাছ করে এবার আমি চা বানিয়ে নিচ্ছি। আর দুধ চা হচ্ছে আমার ফেভারেট। তো খুব কড়া করে লিকার করে আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ তোমরা একটা স্টিলের গ্লাস, এটা অমিতের জন্য, কারণ ও খুব কম চা খায়। আর এরকম বড় কাপে চা দিলে সেটা খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এই জন্য ও পছন্দ করে না বড় কাপে চা খাওয়া। ও হয়তো খুব ছোট ছোট কাপ বা এরকম স্টিলের গ্লাসে খেতেই বেশি পছন্দ করে। তো বেশিরভাগই ও স্টিলের গ্লাসে খায়, এই জন্য ওকে স্টিলের গ্লাসে দিচ্ছি চা। আর এই হচ্ছে আমার চা নিয়ে এসেছি বানিয়ে। তার সঙ্গে আছে দেখো এই চিজলিং বিস্কিটটা। এটা আমি অর্ডার দিয়েছি, এটা খেতে আমি খুবই পছন্দ করি। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এটা আমার খুবই ফেভারিট একটা বিস্কিট। চানাচুরের মতো লাগে খেতে। এটা দিয়ে আমি এখন একটু চা খাবো। চা খেয়ে তারপর আমার অনেক কাজ আছে, ওই ঘরের কাপড় টাপড় গোছানো আছে, ওগুলো করবো। এই তুই কি ড্রয়িং করেছিস? নিয়ে আসো দেখি। ক্লাসবুক নাকি হোমওয়ার্ক? এখন করলে যে ওটা হোমওয়ার্ক। আনো। এই যে দেখি, এই না কি পেজ খুলি, এই যে এটা হলো হ্যামবার্গার। নাইস। না এই দেখো, আপনার কাছে হ্যামবার্গার। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। যাও খেলো, কি যাও যাই। চা খাওয়া হয়ে গেছে আমার। চলো আজকে তোমাদের আমি আমার ফ্যামিলির অন্যান্য সদস্যদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেবো। একদম আজকে আমি এতদিন অবধি কাউকে দেখাইনি ওদেরকে, আজকে আমি ওদের দেখাবো তোমাদের। তার আগে এদিকে দাঁড়াও।
তার আগে এইদিকে দেখো একজন, কি খেলছিস তুই? আমি বালিশ দিয়ে টেন্ট বানাচ্ছি। টেন্ট? দেখো বালিশ দিয়েও টেন্ট বানাচ্ছে। এটা তো টেন্ট। হ্যাঁ। আচ্ছা, এই দেখো আমার ফ্যামিলির অন্যান্য সদস্য। সদস্যই তো বলবো, কারণ ওরা থাকছে খাচ্ছে দুবেলা করে আমাদের বাড়িতে, তো এই জন্য আমাদের ফ্যামিলি মেম্বারই ওরা। দাঁড়া, ওদেরকে আমি এখন ক্যামেরাটা সেট করে ওদেরকে খাওয়া দিই। ওদের এখন খাওয়ার টাইম, তো আমি ভাবলাম ঠিক আছে ক্যামেরাটা অন করে ওদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই আর ওদের খাবারটাও দিয়ে দিই একসঙ্গে। ওদের ভুক লেগেছে, দাঁড়াও খাওয়াটা দিই ওদের। ওদেরকে দুবেলা খাবার দিতে হয়। আর এই দেখতে পাচ্ছ ছোট ছোট যে গুটি গুটি, সেগুলি হচ্ছে ওদের খাবার, ফিশ ফুড, যেটা আমরা বাজার থেকে কিনে আনি। আর সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার ওদেরকে খাবার দিতে হয়। আর মাছগুলোকে যখনই খাবার দেওয়া হয় তখনই ওরা কিন্তু খুবই মানে একদম এক্সাইটেড হয়ে খেতে থাকে। আর যখন খাবার টাইম ওদের পার হয়ে যায়, উপরে ওরা ঘোরাঘুরি করতে থাকে খাওয়ার জন্য। একটু আগে ওরা উপরে ঘোরাঘুরি করছিল খাওয়ার জন্য, কারণ ওদের টাইম হয়ে যাচ্ছে। এ দেখো গুটি গুটি যে ভাসছে সেগুলি হচ্ছে ওদের খাবার। আর আমার মনে হয় মাছ অনেক বেশি খেতে পারে, আর কিন্তু ওদের লিমিটে ওদের খাবার দিতে হয়। বেশি খাবার দিলে ওরা হজম করতে পারে না, তখন ওরা মরে যায়, পেটে প্রবলেম হয়। তো এই জন্য মানে যতটুকু ওদের দরকার ততটুকুই দিতে হয়। আর গোল্ড ফিশগুলো একটু বেশি খায়, কারণ ওরা একটু বড়, আর বাকিগুলো তো একদম ছোটো ছোটো মাছ, ওগুলো একদমই কম খায়। এই দেখো আর দেখো এত গরম পড়েছে, ফ্যান চালাতে হচ্ছে। খুবই গরম, দুদিন থেকে একদম গরম পড়েছে। একটু এগুলো গোছা হয়ে গেছে খেলা, গুছিয়ে ফেল। শুধু হ্যাঁ গুছিয়ে ফেল, খেলা শেষ, অনেক খেলেছো। গুছাও সুন্দর করে, নেমে যাও সোফা থেকে, তারপর গুছাও। হ্যাঁ, উপরে উঠেই গুছালে ভালো হবে, গুছালে ভালো হবে। ঠিক আছে গুছিয়ে ফেলো ঘর, খুব গরম পড়েছে কয়দিন থেকে। স্লোলি। হ্যাঁ ঠিক আছে, ডান ডান, ঠিক আছে। অব্রোর এক্সাম শেষ হয়ে গেছে গতকালকেই, আর ওর 3 দিন একসঙ্গে ছুটি পড়েছে, তাই ও খুব মজা করে খেলছে এখন। আর ওর কিছু হোমওয়ার্ক আপলোড করার ছিল, সেগুলো আগেই করে দিয়েছে সন্ধ্যাবেলা। তো এখন ওর খুব মজা, ও খেলছে। আর আমারও ওকে চোর হয়ে গেছে, তারপরে আমারও নিজস্ব কিছু কাজ ছিল, যেগুলো আমি গত সপ্তাহ ওর এক্সাম চলছিল এই জন্য আমি করতে পারিনি। তো সেগুলো আমি এখন করছি। আর এই দেখতে পাচ্ছ কত কাপড়, আমি গত 2 দিন হয়ে গেছে কাপড় ভাঁজ করছি না। আর এখন এই কোভিডের জন্য অনেক বেশি কাপড় বের হয়, বাইরে গেলেই এক গাদা কাপড় বের হয়। তো খুবই অসুবিধা হয়, এতগুলো এতগুলো কাপড় ভাঁজ করতে হয়, ধুতেও হচ্ছে বেশি বেশি, কি আর করা। আর অভ্র তো কোথাও না গেলেও দিনে 3-4 সেট কাপড় ওর ভরাবে। সকালবেলা একটা ছাড়বে, দুপুরে একটা ছাড়বে, বিকালে একটা ছাড়বে। তো অনেকগুলো কাপড় ওর জন্যই ধুতে হয়, ওর কাপড়ই। এবার আমি গল্প করতে করতে চটপট করে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কাপড় চোপড় ভাঁজ করলাম, তারপর ভাবলাম যে আমি অন্য কিছু কাজ করব। কিন্তু দেখলাম যে হইচইতে একটা মুভি রিলিজ হয়েছে, একান্নবর্তী। ব্যাস ওটা দেখতে বসে গেলাম। তারপর আমার আর কোনো কাজ হলো না, 2 ঘন্টা থেকে একটু বেশি ছিল মুভিটা। তো পুরো মুভিটাই দেখলাম। মাঝে একবার গিয়ে ভাত বসিয়ে আসলাম, আবার মাঝে একবার গিয়ে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে নিলাম না, মুভি দেখতে দেখতেই ভাত খেলাম। তো যাই হোক, পুরো মুভিটা শেষ করলাম এই মাত্র। তো আজকে ভেবেছিলাম আমি নেইল আর্ট করবো, কবে থেকে আমি নেলসগুলো বড় করেছি, অনেক দিন থেকে করি না। ভেবেছি আজকে নেইল আর্ট করবো, সময় আছে আমার কাছে অনেক, বিকেলবেলা। যেহেতু অব্রোর পড়াশোনার চাপ একটু কমেছে, ওর এক্সাম শেষ হয়েছে, আর ছুটি আছে আমার আজকে। আজকে হলিডে ছিল, আমার টিউশনের বাচ্চারাও পড়তে আসেনি। তো তোমরা দেখলেই আমি কি কি কাজ করলাম, সব জিনিসপত্র সব কাজ করলাম, গ্রসারি। তো আজকে ভেবেছিলাম আমি একটু নেইল আর্ট করবো, তো ওই মুভির চক্করে আমার আর কিছু করা হলো না। আর ভেবেছিলাম নেইল আর্ট করলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, তো আজকে তো আর হলো না। হয়তো কালকে আমি নেইল আর্টটা করবো, তো কালকে আমি তোমাদের সঙ্গে ওই নেইল আর্টটা শেয়ার করবো। তো এখন মুভি শেষ হয়েছে, এখন আমি যাব ঘুমাতে। এখন বাজে 12টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো যাই, রান্নাঘরে কিছু গোছগাছ আছে করে তারপর আমি যাব শুতে। তো ভাবলাম জাস্ট মুভিটা শেষ করলাম, ভাবলাম ভিডিওটা আমি শেষ করি, করে তারপর আমি যাই রান্নাঘরে টুকটাক কাজগুলো সেরে তারপর ঘুমাতে যাই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।